হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ক্রিকেট। তো বন্ধুরা, আজকে সারাদিনেই তোমরা যে খবরটির অপেক্ষায় ছিলে, হ্যাঁ, সেই নিউজিল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়ার যে স্কোয়াড, সেই স্কোয়াড কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তো চলো, সেই স্কোয়াডে কিন্তু চমক রয়েছে। যদি দেখো তোমরা, বিশেষভাবে সেখানে ঋষভ পান্থ এবং মোহাম্মদ সিরাজের কামব্যাক ঘটেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, দীর্ঘদিন পর ভারতীয় ওডিআই ক্রিকেটে মোহাম্মদ সিরাজের কিন্তু কামব্যাক ঘটেছে। তো নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী 11ই জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে, 11, 14 এবং 18 জানুয়ারি 3 ম্যাচের ওডিআই সিরিজ। সেই সিরিজের কিন্তু দল ঘোষণা করে দিল টিম ম্যানেজমেন্ট। তো চলো, সেই দলের দিকে যদি নজর রাখি, ফাইনালি সারাদিন কিন্তু সেই দলের ঘোষণা কখন হবে সেদিকে নজর ছিল। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম খবর এসেছে, কিন্তু চমক রয়েছে দলে। সেখানে দলের অধিনায়ক শুভমান গিল চোট কাটিয়ে দলের অধিনায়ক হিসাবে ভারতীয় জার্সিতে আবারও ওডিআই ফরম্যাটে দলের অধিনায়ক শুভমান গিল এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে রয়েছে শ্রেয়স আয়ার। হ্যাঁ, যদিও সেটা কিন্তু ফিটনেস সাপেক্ষে, কেননা শ্রেয়স আয়ারকে কিন্তু বিজয় হাজারে ট্রফি খেলতে হবে। তো সেই বিজয় হাজারে ট্রফিতে তার ফিটনেসের উপর নজর থাকবে, তার উপরেই কিন্তু তাকে ভারতীয় নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই দলে তার সিলেকশন, মানে ফার্স্ট 11-এ জায়গা পাবে কিনা সেটা নির্ভর করবে। তো যাই হোক, দলের অধিনায়ক শুভমান গিল এবং ভাইস অধিনায়ক অর্থাৎ ভাইস ক্যাপ্টেন সহ অধিনায়ক শ্রেয়স আয়ার। এছাড়া যদি দেখি আমরা, আবার ব্যাটসম্যান হিসেবে রয়েছে রোকো অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এবং সেকেন্ড যে বিকল্প ওপেনার হিসাবে যশস্বী জয়সওয়াল শেষ ওডিআই ম্যাচে 100 রান করার সেই পুরস্কার স্বরূপ কিন্তু আবারও সাদা বলের ক্রিকেটে অর্থাৎ ওডিআই ফরম্যাটে যশস্বী জয়সওয়াল কিন্তু 15 জনের দলে রয়েছে। তো যাই হোক, আমরা যদি এবার উইকেট কিপারের দিকে নজর রাখি বন্ধুরা, উইকেট কিপার হিসাবে কিন্তু KL রাহুল এবং ঋষভ পান্থকে নির্বাচন করা হয়েছে। তো দুজন উইকেট কিপার রয়েছে, KL রাহুল এবং ঋষভ পান্থ। তো 5 জন প্রপার ব্যাটসম্যানের পরে 2 জন উইকেট কিপার, তো 7 জন হয়ে গেল। এবারে 5 জন প্রপার ফাস্ট বোলার আমরা যদি দেখি, একজন হলো প্রসিদ্ধ কৃষ্ণা এবং আর্শদীপ সিং, এছাড়া মোহাম্মদ সিরাজ এবং হর্ষিত রানা। তো এই 4 জন, এবং ব্যাটিং অলরাউন্ডার হিসাবে রয়েছে নীতিশ কুমার রেড্ডি। তো এই 5 জন, এছাড়া 3 জন রয়েছে স্পিন বোলার। যদি সেখানে দেখো, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা, তার সঙ্গে মিস্ট্রি স্পিনার সেই চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। তো যাই হোক, এই 15 জনের স্কোয়াড কিন্তু টিম ইন্ডিয়া ঘোষণা করে দিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজের জন্য। আবারও বলে রাখি, জানুয়ারির 11 তারিখ, 14 তারিখ এবং 18 তারিখ সেই 3 ম্যাচের ওডিআই সিরিজ। তারপরেই কিন্তু 5 ম্যাচের T20 সিরিজ থাকছে, যেটি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব হিসেবে রাখা হচ্ছে। সেই স্কোয়াড কিন্তু অনেক আগেই ঘোষণা করা হয়েছে। তো যাই হোক, আবারও তোমাদের জানিয়ে দিচ্ছি, ভারতীয় সেই 15 জনের স্কোয়াড, অধিনায়ক শুভমান গিল সহ অধিনায়ক শ্রেয়স আয়ার, এছাড়া রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, তারপরে উইকেট কিপার হিসাবে KL রাহুল, ঋষভ পান্থ, এবং স্পিন বোলার হিসাবে ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, এবং ফাস্ট বোলার হিসাবে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষদীপ সিং, হর্ষিত রানা, এবং একজন অলরাউন্ডার হিসাবে রয়েছে নীতিশ কুমার রেড্ডি। তো যাই হোক, ভারত কিন্তু দল ঘোষণা করে দিল। তো তোমাদের কি মনে হয়, কেমন লাগলো সেই ভারতের 15 জনের দল? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এবং আবারও বলি, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পেজ থেকে দেখলে ফলো, এবং আমার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা এ পর্যন্ত বন্ধু, বাই বাই।